আবার বৃষ্টি আসছে, অন্ধকার হয়ে গেছে পুরো। পূজা রানীর কাজ হয়ে গেছে, প্রচন্ড জ্যামে আটকে গেছি, গন্ডগোল হচ্ছে রাস্তা। তো আসার সময় ওরা এই সবজি টবজিগুলো নিয়ে এসেছিল। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? এখন বাজে সকাল 7টা। এখন ছেলে যাচ্ছে পড়তে, ওর বাবা নিয়ে যাবে, আমি আজ নিয়ে যাব না। আজকে ওই জন্য আমাকে ভোরবেলা উঠতে হয়নি, আজ ছুটি আছে, আজ স্কুলে ছুটি আছে, সেজন্য পড়িয়ে নিয়ে ওর বাবা একবারে বাড়ি ফিরবে। তো ছেলের সাথে ওর বাবা যাচ্ছে, আমি যাচ্ছি না। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে, 2-3 বার খেপে খেপে বৃষ্টি হয়ে গেল। তো এখন ওরা যাচ্ছে পড়তে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করলাম। এখন সোনাই যাবে পড়তে। তো সকাল থেকে বৃষ্টি হয়েও গেল একচোট, আবার বৃষ্টি আসছে, অন্ধকার হয়ে গেছে পুরো। আজকে স্কুল ছুটি আছে, কিন্তু পড়াটা তো ছুটি নেই না একদম। এই যে পূজা রানী এসে গেছে আজকে। কালকে ওর শরীর খারাপ ছিল, আসেনি, আজকে পূজা রানী এসে গেছে। দেখি পূজা রানীর মুখটা দেখা যাচ্ছে না। রেডি হয়ে গেছে, এবার বেরোচ্ছে সোনার বাবার সঙ্গে। তো ওর বাবা একবারে নিয়ে বাড়ি ফিরবে, বৃষ্টির ওয়েদারে বলছে তোমাকে আর যেতে হবে না। নাও ফিরতে পারি, ছেড়ে দিয়ে চলে আসতে পারি। ছেড়ে দিয়ে চলে আসতে পারো? তাহলে কে আনবে, তুমি না আমি? ঠিক আছে, সে দেখা যাবে। আনবো কেন? ঠিক আছে, দেখা যাবে। দুর্গা 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 দুর্গা, তাড়াতাড়ি তাড়াতাড়ি যা। দুর্গা 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 দুর্গা। এই যে আমাদের পূজা রানী কাজ হয়ে গেছে। কালকে শরীর খারাপ ছিল, আসতে পারেনি, মুখ চোখ শুকিয়ে গেছে, ওই জন্য আজকে এসেছে, একটু দেরি করে এসেছে। ওরা বেরিয়ে গেছে, দাদা আর ছেলে দুজনে বেরিয়ে গেছে। তার জন্য বৌদি আমার চা খাওয়াচ্ছে। চা খাওয়া বস, একটু ঠান্ডায়, ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হয়ে গেছে, বৃষ্টির মধ্যে তাও এসছে। সকাল থেকে 3 বার বৃষ্টি হয়ে গেল, এখন একটু কালো হয়ে এসেছিল। তো পূজা বলছে যে কি করে যাবো বৌদি, বস একটু পরে পেটটা কেটে যাবে, ওই জন্য বসিয়ে রেখেছি। আর আমারও একটু গল্প করা হবে, কেউ তো বাড়িতে নেই এখন, ছেলে বাবা দুজনে বেরিয়ে গেছে। তো পূজা রানী কথা বলো, মন খারাপ হয়ে গেছে নাকি? আগে বিস্কুটটা খেয়ে নে, চাটা খেয়েছে। ও আচ্ছা, ভালোবেসে চাটা দিয়েছে। আচ্ছা আচ্ছা, চা বিস্কুট খাচ্ছে, সেটা কথা বলবে না। 11টা বেজে গেছে, এখন ওদের চলে আসার কথা, কিন্তু ফোন করেছিলাম যে কেন আসছো না, তো দেরি হচ্ছে কেন? বলছে প্রচণ্ড জ্যামে আটকে গেছি, গন্ডগোল হচ্ছে রাস্তায়, আর প্রচণ্ড মানে মিছিল টিছিল নাকি বেরিয়েছে, সেই জন্য আর ওদের দেরি হচ্ছে আসতে। জলখাবার তো আমি বানিয়ে রেখে দিয়েছি, কখন এসে খাবে বুঝতে পারছি না, আমিও খেতে পারছি না, আমিও খাইনি, কারণ ওরা না আসলে আমি বা কী করে খাই বলো? ওরাও খাইনি, ছেলেটা সেই সকালবেলা বেরিয়েছে, একটুখানি হরলিক্স আর একটুখানি বিস্কুট খেয়ে গেছে, সেই জন্য আমিও খাচ্ছি না। দুপুরে রান্নাটা একটু একটু করে সেরে রাখি, আর জলখাবারটা তো বানানো হয়েই গেছে, দেখি কখন আসে। ছেলেকে পড়িয়ে নিয়ে আসার সময় প্রচুর জ্যামে দাদা ছেলে আটকে গেছিল। তো আসার সময় ওরা এই সবজি টবজিগুলো নিয়ে এসেছিল। তো অনেক বেলা হয়ে গেছে, মানে আসার কথা 11টার সময়, আর এসেছে 1টার সময়, এত রাস্তায় জ্যাম। এই যে সমস্ত সবজিগুলো রয়েছে, বাবা পেঁপে তো একটা রয়েছে না, আবার পেঁপে আনলে কেন? কি এটা? আচ্ছা, এই যে কলা নিয়ে এসছে, কাঁঠালি কলা। কাঁঠালি কলা কত নিল? কাঁঠালি কলা 1 ডজন তো? 13টা আছে। আর এটা কি? পেঁপে বলেই তো মনে হচ্ছে। ও চাল কুমড়ো, বাবা চাল কুমড়ো, চাল কুমড়ো ভালো লাগে না। আর এই যে বেগুন নিয়ে এসছে, আর ঝিঙে। তো আমার এদিকে তো ঢেঁড়স পোস্ত হয়ে গেছে, এগুলো সব পড়েই থাকবে। এছাড়া আরও সবজি আছে, পেঁপে টেপে অনেক কিছু আছে,
কি করব, এত এত গাদা গাদা সবজি আনে কেউ? বন্ধুরা ওরা তো প্রচুর জ্যামে ফেসে গেছিল, তো এসেছে প্রায় তখন 1টা বাজে। অনেক আবার সবজি টবজি কিনে একবারে বাড়ি এসেছে। তো 1টার সময় এসে জলখাবার খেয়েছে, খেয়ে সোনাই ঘুমিয়ে পড়েছিল। আর এর সমস্ত কিছু অনিয়ম হয়ে গেছে। তারপরে 3:30টার সময় ঘুম থেকে উঠেছে, উঠে আবার দুপুরের ভাত খেয়েছে। খেয়ে এখন ওর বাবা বলছে আমার প্রচণ্ড পেট ফুলছে, রাত্রিরে আর কিছু খাবো না। তো আমাদের দেখি কি করা যায়, আমরাও অনেক বেলায় খেয়েছি, সেরকম রাত্রিরে আর কিছু রান্নাবান্না করতে লাগবে না মনে হচ্ছে। তো এখন আমরা একটু বেরোচ্ছি, আর একটু কাজ আছে, বেরোবো, কিছু জিনিস কেনার আছে। সোনা একটু বই খাতার দোকানেও আছে, পেন টেন কিনবে, আর প্রিন্ট আউট বের করবে, এই সমস্ত অনেক কাজ আছে। অনেকগুলো কাজ নিয়ে আমরা বেরোচ্ছি। তো সোনাই এখন একটুখানি পড়াশোনা করছে। বাবা তোমার হলো? চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো পরে এসে দেখো, পরে এসে দেখো। এই যে সোনাই রেডি হয়ে গেছে। সোনাই একটু বইতে পড়াশোনা করছিল, কিছু সার্চ করছে ও। তো রেডি হয়ে গেছি, আমরা একটু বেরোচ্ছি। পুজোর প্যান্ডেল হয়ে গেছে দেখ, আর ওইদিকে বিশ্বকর্মা পুজোর, এই যে বিশ্বকর্মা পুজোর প্যান্ডেল হয়েছে। কাল বিশ্বকর্মা পুজো, দেখেছিস নাই? ওইখানে বিশ্বকর্মা পুজোর প্যান্ডেল হয়েছে, এখানে দুর্গা ঠাকুর পুজোর প্যান্ডেল হয়ে গেছে। সব জায়গায় হয়ে গেছে। হ্যাঁ তাই, ও ওইদিকে প্যান্ডেল। হ্যাঁ চল চল। এই দোকানটা থেকে সোনাই কিছু জিনিস কিনবে। তো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। কালকে বিশ্বকর্মা পুজো, তো সেজন্য রাস্তায় এত সুন্দর লাইটিং করেছে, কি ভালো লাগছে রাস্তায় বেরিয়ে, মনে হচ্ছে না একদম দুর্গা পুজো এসে গেছে। আমাদের সমস্ত কাজ হয়ে গেছে, তো সমস্ত জিনিস আছে। আমরা এবার বাড়ির দিকে রওনা হচ্ছি, গিয়ে রান্নাও আছে, রান্না করতে হবে। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে ঠিক কালকে সকাল 10টায়। রাতে আবার গিয়ে এটা ভিডিওটাকে এডিটিংও করতে হবে। তো চলো, গুড নাইট, বাই বাই, টাটা। বাবা টাটা করে দাও।